সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামীকালই তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। উচ্চ মাধ্যমিক ইতিহাসের লাস্ট মিনিট প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, উচ্চ মাধ্যমিক ইতিহাসে এই প্রশ্নগুলোই তোমাদের 2024 সালে কালকের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। আর এই প্রশ্নগুলোই তোমাদের আসতে চলেছে 100% কমন। এটা নিশ্চিত থাকো, তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। প্রথমে ফ্রি পিডিএফটা কীভাবে পাবে একটু পরে বলছি, প্রথমে পড়বে কীভাবে তাড়াতাড়ি দেখে নাও। তো 100% কমন গ্যারেন্টি থাকছে আমাদের এই পিডিএফ থেকে। বিগত বছরেও 99% কমন এসেছিলো, আমাদের প্রমাণ পাবে কিন্তু আমাদের চ্যানেলে। যাই হোক, এগুলো আর বলে সময় নষ্ট করছি না। দেখো 1000% কমন গ্যারেন্টি, পাশাপাশি এই পিডিএফে থাকছে বিগত 5 বছরের বোর্ডের তৈরি প্রশ্নপত্র উত্তর সহ। এটা কিন্তু একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো। বিগত 5 বছরের বোর্ডের তৈরি প্রশ্নগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে। পাশাপাশি 20টি যে সেট থাকছে, এখানেও এমসিকিউ এবং এসিকিউ উত্তর সহ করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা সবগুলোই কমপ্লিট করবে। এখনও কিন্তু তোমাদের হাতে কিছুটা সময় রয়েছে। তার মধ্যে দেখো প্রথম অধ্যায় তোমাদের কিছু কিছু সাজেশন দেওয়া রয়েছে। যে সমস্ত সাজেশনগুলোর একটু ভালো করে দেখানো স্টার মার্ক করা আছে, সেই সাজেশনগুলো লাস্ট মিনিট একবার হলেও ভালো করে প্র্যাকটিস করবে। স্টার মার্ক করা না থাকলেও এগুলোর মধ্যে কমন পড়বে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু স্টার মার্ক করা আছে। দেখো, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা একেবারেই ছাড়বে না, ভালো করে প্র্যাকটিস করবে। পাশাপাশি দেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব, মিউজিয়ামে তোমার প্রকারভেদ আলোচনা করো। এই প্রথম অধ্যায় থেকে এগুলো ছিল। দ্বিতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখো। উপনিবেশবাদ বলতে কী বোঝো? পাশাপাশি উপনিবেশ সংক্রান্ত, জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব, এগুলো শেষ মুহূর্তে একবার হলেও প্রশ্নের উত্তরগুলো তোমাদের সহায়িকা বই অথবা এই পিডিএফে উত্তর পেয়ে যেতে পারো, দেখে নাও। তৃতীয় অধ্যায় থেকে আমি আর তোমাদেরকে বলছি না, একটু ভালো করে তাড়াতাড়ি দেখে নাও। স্ক্রল ডাউন করছি। এই প্রশ্নগুলো কিন্তু লাস্ট মিনিট তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায়। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। ইতিমধ্যে আমরা এমসিকিউ এসিকিউ সাজেশন দিয়েছিলাম, এই পিডিএফেও তোমরা এমসিকিউ এসিকিউ সাজেশন পেয়ে যাবে। পাশাপাশি বিগত 5 বছরের প্রশ্নপত্র ক্লিয়ার করবে। দেখো, 1935 ভারত শাসন আইনের প্রেক্ষাপট কী ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্লেমেন্টো সংস্কার, এছাড়াও রাউলেট আইনটাও ইম্পর্টেন্ট আছে। দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। 1942-এ ভারত ছাড়ো আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। সপ্তম অধ্যায় থেকে আমি তোমাদেরকে জাস্ট বলেছি জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি কী ছিল, এর উদ্দেশ্য আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রুমান নীতি, মার্শাল পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত যেগুলোতে তোমাদের স্টার মার্ক করা নেই, সেই প্রশ্নগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট মিনিটে পারলে তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও, এখান থেকেই তোমাদের কমন আসবে, এমনটাই গ্যারেন্টি সহকারে তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ বিগত বছরও আমাদের গ্যারেন্টি ছিল। স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব, এটা কিন্তু ভালো করে দেখবে। তো এই পিডিএফটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেবো, কারণ এই পিডিএফটা মূল্য ছিল 199 টাকা এবং তোমাদের কাছে 49 টাকাও আর নেই। একদম ফ্রিতে সম্পূর্ণ লাস্ট মিনিট তোমরা পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে একবার তাড়াতাড়ি দেখে নাও। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর চলো পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে তার আগে একবার বলে দিই, লাস্ট 5 ইয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র উত্তর সহ একেবারে 5 বছরের প্রশ্নগুলো দেখো, বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব কিন্তু উত্তর সহ করা আছে। একটু ভালো করে দেখো, এই প্রশ্নগুলো তোমরা সবাই ক্লিয়ার করবে। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকছে, তোমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমার বন্ধুদেরকে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা একবার শেয়ার করে দাও, কারণ তারাও যাতে এই খবরটা পায় এবং ভালো করে প্র্যাকটিস নিতে পারে। দেখো, খুব ইম্পর্টেন্ট। দেখো, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারকে উত্তরপে রমেশচন্দ্র মজুমদার, এই যে উত্তর সহ করা আছে, উত্তরও তোমাদেরকে খুঁজতে হবে না, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। পিডিএফটা একবারে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। শুধুমাত্র বড় প্রশ্ন নয়, ছোট প্রশ্ন, শুধুমাত্র এমসিকিউ নয়, এসিকিউরও কিন্তু প্রশ্নগুলো করা রয়েছে। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। পাশাপাশি তোমাদেরকে একবার 20টা সেট দেখিয়ে দিই। দেখো, উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট হচ্ছে না। এই পিডিএফের মধ্যেই তোমরা 20টা সেট পেয়ে যাবে। 20টা সেটের মধ্যে দেখো তোমাদের বড় প্রশ্ন ছোটো প্রশ্ন সবই কিন্তু রয়েছে। তা বলে তোমাদেরকে বড় প্রশ্নগুলো করার এখন প্রয়োজন নেই, বড় প্রশ্নগুলো তো তোমরা সাজেশন দেখে করছো। পাশাপাশি দেখো, পার্ট বি যে উত্তর এমসিকিউ মার্কস 40 নম্বরে, এই 40 নম্বরে অন্তত 5-6টা সেট তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো উত্তর কোথায় পাবে? এই পিডিএফের একটু নিচের দিকে উত্তরগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখো। উত্তরগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, উত্তর এবং প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে। পাশাপাশি এসএকিউগুলো, ওকে, এসএকিউ প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এমসিকিউ এর প্রশ্নের অ্যান্সার শিট করে দেওয়া রয়েছে। তো ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে শেষ মুহূর্তে। এখনও তোমাদের অনেক সময় রয়েছে হাতে, অনেকটা সময় রয়েছে। এবং বড় প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো না দেখলেও এখান থেকে উত্তর কিন্তু করতে পারবে। দেখো, কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ভারত ছাড়ো আন্দোলন, দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পারলে ফোনটা
প্রশ্নগুলো খাতায় লিখে তোমরা উত্তরগুলো এখান থেকে প্র্যাকটিস করে নাও। ওকে, তো এই শেষ মুহূর্তে চলো কীভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে। দেখো সেট 4 সেট 3 এরকম 20টা সেট রয়েছে। এমসিকিউগুলো অন্তত পক্ষে ক্লিয়ার করো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ ফুল সাজেশন আমাদের এই পিডিএফ থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে চলো দেখে নাও। তো পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো সেই চ্যানেলে চলে এসো, পশ্চিমবঙ্গের 1 নম্বর শিক্ষামন্ত্রী চ্যানেল। তো আমাদের এই চ্যানেলের হোম পেজে চলে এসো। হোম পেজে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। হোম পেজে চলে আসার পর অনস্ক্রিন দেখতে পাচ্ছ নিউজ এসএস বাংলা, এই চ্যানেলে চলে আসবে। নিউজ এসএস বাংলা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের দ্বিতীয় নিউজ চ্যানেল। তোমরা পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। তো সাবস্ক্রাইব করো, পরবর্তীতে তোমাদেরই ভিডিও কিন্তু আসবে, বিভিন্ন প্রকল্প স্কলারশিপ রিলেটেড ভিডিও আসতে পারে। তো চলো এখানে যে কমিউনিটি অপশানটা রয়েছে, এই কমিউনিটি অপশানে তোমরা ক্লিক করবে। দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ও সাজেশন, জাস্ট এখানে দেখো যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আমাদের চ্যানেলে লিঙ্ক প্রোভাইড করা যায় না, সেটা তোমরা জানো, তাই অন্য একটা চ্যানেল অর্থাৎ আমাদেরই চ্যানেল নিউজ এসএস বাংলা, এখানে কিন্তু আমরা এই লিঙ্কটা প্রোভাইড করেছি। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করবে। দেখো এসএস বাংলা, এখানে ক্লিক করবে। এসএস বাংলা ক্লিক করার পরই তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো পিডিএফটা যাতে তোমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করো। পিডিএফটা যাতে তোমাদের ডাউনলোড হতে অসুবিধা না হয়, যাতে সময় না লাগে, তার জন্য আমাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট www.sesbangla.com। জাস্ট কিছুক্ষণ, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করো। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা কিন্তু তোমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তোমরা এরপর তোমাদের মোবাইলের যে ডেটা বন্ধ করে তোমরা দেখতে পারো, বা ডেটাগুলো থাকলে অসুবিধা নেই। তোমরা কি করবে, এখানে যদি ডাউনলোড নিজেদের মোবাইলে নিয়ে নিতে চাও, তাহলে এই পিডিএফটা নিচের দিকে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা। তোমরা এই যে এখানে যে অপশানটা রয়েছে পিডিএফে, দেখো পিডিএফটা ক্লিক করলে এই যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এটাতে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে, অথবা ডাউনলোড না করলেও তোমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং প্রশ্নগুলো ভালো করে শেষ মুহূর্তে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকেই তোমাদের কিন্তু 100% কমন আসবে। তাই আগে বললাম কীভাবে পড়বে, আশা করি দেখে নিয়েছো। এমসিকিউ এসিকিউ প্রত্যেকটা কমপ্লিট করবে, পাশাপাশি এখানে যে প্রশ্নগুলো বলা রয়েছে বড় প্রশ্নগুলো, সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি চলুক খুব ভালোভাবে, তোমাদের পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর তোমার বন্ধুদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের আর কিছু পরীক্ষা থাকলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও তোমাদেরকে জানাই আবারও একবার এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।